বন্ধুরা এখন পুরো 12টা বেজে গেছে, ঠিক আছে, পুরোপুরি 12টা বাজে। আর আমি দেখো জেগে রয়েছি, এখনও অবধি মস্টাসে কিছুই টাঙায়নি। তার কারণ কি তোমরা জানো? সেটা হচ্ছে আমি ভেবেছিলাম বাবুকে আজকে উইশ করব, ঠিক আছে, যেহেতু 12টা বেজে গেছে। আর তার থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু আমাদের এবার আর জন্মদিনটা পালন করা যাবে না, হ্যাঁ, তো সেই কারণে ভেবেছিলাম যে একটু ওকে বলি যে বাবু হ্যাপি বার্থডে। ও খুব এক্সাইট, ঠিক আছে, যে আমার জন্মদিন সারাদিন থেকে লাফাচ্ছে। তো ওর জন্য আমি একটা গিফট কিনে এনেছিলাম ওকে দেবো বলে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। দেখো ঘুমিয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া, দেখেছো ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে কালকেই দেবো ওকে গিফটটা, আজকে আর দেবো না। আজকে আমিও তাহলে ঘুমিয়ে পড়ি, মশি টাঙাবো ওকে, ওকে জায়গা মানে বিছানা করে দেবো, তারপরে ঘুমাবো। তো চলো, আর আজকে একটু লেটই হচ্ছে ঘুমোতে, 12টা পুরো 12টা বাজে, দেখছি কটা বাজে, এখন 12টা 1 হয়েছে। আর কালকে যখন গিফটটা ওকে দেবো ওর রিয়াকশানটা তোমাদের দেখাবো যে ও কতটা খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে জামা প্যান্ট ওর প্রচুর আছে, প্রচুর। আর ও জামা প্যান্টের থেকে হয়তো এই যেটা কিনেছি সেটাতে বেশি খুশি হবে আমার মনে হয়। তো তোমাদের আগে রিয়াকশানটা শেয়ার করব, কেমন কি করে দেখবে। এনেছিলাম কিন্তু আজকে সন্ধেবেলায়, কিন্তু এখনও দেখাইনি ওকে। তো চলো একদম দেখাচ্ছি আগে সকালে। হ্যাপি বার্থডে বাবা। হ্যাঁ, আগে গাড়িটা খুলে দাও। বসতে কি? সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো এই দেখো বন্ধুরা, এটা কী বলো তো? তো এইটা হচ্ছে গাড়িটা, মানে যেটা দেওয়ার কথা ছিল ওকে রাত্রি 12টার সময় ভেবেছিলাম দেবো। তো যেহেতু ঘুমিয়ে পড়েছিল তো সেই কারণে দেওয়া হয়নি। তো ওই কারণে এখন আমি ওকে দেবো। ও হচ্ছে বাবার সাথে, বাবা চা খাচ্ছে, ওখানেও বসে আছে। তো চলো এখন যাই, তো দেখি ওর রিয়াকশানটা কি হয়, ঠিক আছে। তো এটা কালকে এনেছি কিন্তু এখনও অবধি দিইনি। তো চলো, এখনও বসে আছে ওখানটাতে। তো এইটা দিয়ে ওকে উইশ করবো, ঠিক আছে। রাত্রি 12টার সময় ওর কানে কানে বলেছিলাম, ও তো শুনতে পাইনি। তো চলো এখন যাই। কি করছো? এই তো চা খাচ্ছি। বাবু কিছু খায়নি এখনো অবধি। বাবাই তাকাও একটু আমার দিকে। হ্যাপি বার্থডে। নাও 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 নাও, হ্যাপি বার্থডে। ওরে ওই বলে দিলে হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগছে তোমার বাবাই? বাবাই তাকাও একটু। দেখি খোলো, দেখি তোমার গাড়িটা খোলো। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠাম্মা দিয়েছে গাড়িটা। তুমি খুশি তো বাবাই? তুমি খুশি? কে দিয়েছে বলো তো? ঠাম্মা। হ্যাঁ ঠাম্মা দিয়েছে। আর গাড়ি ভেঙে গেছে। আর গাড়ি তো ভেঙে দিয়েছে, সেদিন কিনে দিল। ও জামা তো ওর প্রচুর আছে, প্রচুর জামা আছে, ঠিক আছে, অগন্তি। ও জামার থেকে এইটা যে দিয়েছে এটা বেশি খুশি হয়েছে। ও জামা প্যান্টটা অত খুশি হয় না, ও এগুলোতে যা খুশি হয়। ও কেমন হয়েছে গাড়িটা বলো? ভালো। টাকা উঠতে দেখে বলো, এগে তাকিয়ে বলো, এগে তাকিয়ে বলো।
ভালো হয়েছে? এটা বলে দাও, আমার ঠাম্মি দিয়েছে, বলো আমার ঠাম্মি আমাকে জন্মদিনে দিয়েছে। তাকাও দিকে, তাকিয়ে বলো। তাকাও বাবা, তাকাও তাকাও তাকাও। ও এখন গাড়ি নিয়েই ব্যস্ত, এখন তাকাবেই না ভিডিওর দিকে। ঠিক কি গো বাবাই, পড়ে যাবে, পড়ে যাবে তো। তাকাও, এই যে বাবাই, বাবাই এখন রেখে দাও, চলো আমরা স্নান করে আসি, তারপর আর খেলবা। চলো চলো আমরা গঙ্গায় যাবো। অনেকটা চা রয়েছে, ওই চাটাকে দুধ চা করে দেবো যদি খায় তো তারা। তো বন্ধুরা, বাবুকে তো বাবুর গিফট দিয়েই দিলাম, ঠিক আছে। তো চলো বাবাই, তাকাও ও বাবা, তাকাও তাকাও তাকাও। হ্যাপি বার্থডে। কি বাবাই, তুমি কাঁদছিস কেন? ভাত খাচ্ছে না, কি হয়েছে বাবা? তুমি একটু খাও, তারপর এনে দিচ্ছি, একটু খাও। বাবাই, বাবাই, বাবা, ও বাবা, দেখি তাকাও দেখি। এ না না, এই না মোবাইল, এ না দেখি। কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? কার্টুনের জন্য কাঁদছো? তুমি কি কার্টুন দেখবা? তুমি কি কার্টুন দেখবা? হ্যাঁ, আচ্ছা দেখো দেখো, চালা পছন্দ হয় না আমি চালিয়ে দেবো। এই দেখো, এখানে আমি পনিরটা ভেজে রেখে দিয়েছি, দেখো। আর এখানে পটল আলুটাকে ঝোল দিয়ে ফুটাচ্ছি, ঝোলটা শুকিয়ে আসবে, তারপরে আমি পনিরগুলো দেবো। আজকে নিরামিষ তো। তো চলো বন্ধুরা, আমি এখানে বসে পড়লাম, ঠিক আছে। অসুবিধা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে, মানে আজকে মেঘলা ওয়েদার। তো যেটা বলছিলাম আর কি, আর গঙ্গায় গেছিলাম যে আমরা, আগের বছর যে গঙ্গায় গেছিলাম সেটা এত পরিমাণে রোদ ছিল না, আমরা মাথার টাক গরম হয়ে যাচ্ছিল। কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, অতটা গরম লাগছিল না। গঙ্গায় গেছিলাম, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তোমাদের কি বলবো আর, ঠিক আছে। তো বাদ দাও ওইসব কথা, যেটা বলতে এসেছিলাম আর কি, সেটা হচ্ছে কি, আজকে আমার বাবুর জন্মদিন। তো ভেবেছিলাম হয়তো অনেক কিছু ভাবা থাকে না, যে বাচ্চার জন্মদিন যা যা মানে যা যাকে ভাবা থাকে সেগুলোই। তো সেগুলো ভেবেছিলাম, আর অনেক কিছু করেও ভেবেছিলাম। তো তখন আমি জানতাম না যে এই দিনেই, এই ডেটেই সেই দিনটা পড়বে। সেই দিনটা বলতে আজকে যে আমার দাদুর ঘাট কাজ, মানে 1 বছর পূর্ণ হলো বাৎসরিক কাজের, আজকে ঘাট কাজ পড়েছে। আর দেখো কপালটা আমার এতটাই খারাপ যে আজকের দিনেই পড়েছে, ঠিক আছে। আজকের দিনেই পড়েছে, জুনের 2 তারিখ। তো কি করব আর বলো, একদম তো মানুষের ইচ্ছা করে করেন না। তো যাই হোক, দেখি সামনের বছর কি হয় না হয়। তো এই বছর বাবু 3 বছর পূর্ণ হলো। তো যেহেতু কিছু করতে পারবো না, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের পরিবারের জন্মদিন যে মানে আয়োজনটা করা হয় আর কি, নিয়মটা করা হয়, সেটা কিন্তু নেই। তো সেটা না থাকার কারণে এমনিতেও করতে পারতাম না। তো তাও অনেকের শখ হয় আর কি যে না করি। তো সেটা আর কি ভাবছিলাম যে করব, মানে কোনো নিয়ম টিয়ম করবো না, মানে আশীর্বাদ টাশীর্বাদ করবো না, কেক টেক আনবো, ওগুলো তো করাই যায়, ওগুলো তার মানে ওইসব কিছুর মধ্যে পড়ে না। তো ভেবেছিলাম ওটা করবো, তারপর দেখলাম শুনলাম যে এরম পড়েছে। তো ওই কারণে আর কিন্তু ওইসব কিছু করা হবে না। আর তার মধ্যে মাসি শাশুড়ি দাদারা এসছে, আর তার থেকে বড় কথা কাউকে জানানো হয়নি যে ওর আজকের জন্মদিন, শুধু মামারাই জানে। আর 2 মামা আসবে বিকেলবেলা, আর দাদা এসে ওরা চলে গেছে বাড়িতে, মাসি আছে। তো গঙ্গা থেকে আসলাম, তখনই ভাবছিলাম যে তাহলে কি করব আজকে, এরম
ও খেতে চেয়েছিল অন্য কিছু, ও খেতে চেয়েছিলো চিলি চিকেন খাবে বলেছিল। মানে জন্মদিনের 1-2 মাস আগেই মানে আমি বলেছিলাম বাবু তুমি এটা খাবা, তোমার জন্মদিন তো কী খাবো তুমি বলো। বলছে আমি খাবার খাবো। তুমি কী খাবার খাবা? বলছে আমি এই খাবো। তো বলছিল চিলি চিকেন, আর ভেবেছিলাম আমাকে রাইস করে দেবো। যেহেতু ও চিলি চিকেনটা কোনোদিনও খায়নি আর রাইসটাও খায়নি, তো পাশে একটা মানে বৌদি আছে, শিবানী বৌদির নাম। তো ওর ছেলের জন্মদিনে আমরা গেছিলাম, তখন ওখানে করেছিল চিলি চিকেন আর রাইস। তো ওটা খেয়েছিল, খেয়ে বলছে কি দারুণ এরকম বলছে। তখন আমি বলছিলাম তা তোমার জন্মদিনে আমি করে দেবো। তো এত কিছু আশা করেছিলাম, দেখো কি কপাল আমার, কোনোটাই কিন্তু কিছু করতে পারলাম না। খুবই আশা ছিল যে করব, আমি কিছু টাকাও মানে রেখেছিলাম আর কি, যে জন্মদিনটা করবো একটুখানি। তো এই কিছু টাকাতে হতো না, ও দাদু ঠাকুমা সবাই দিত। তো যাই হোক, তো আজকে কি করব দেখি রাতে। এখন তো সময় ঘড়িতে দ্বারা বাজে 3:30 মতন বাজে। এত দূর মানে দিনটা তো শেষ হলো, 3:30 অবধি দিনটা শেষ হয়ে গেল। তো আর কিছুটা সময় রয়েছে, কিছুটা বলতে রাতটুকুনি দেখি কি করি না করি। দুধ রাখা হয়েছে, তো দুধ রাখা হয়েছে, পায়েস করে দেবো ওকে। আর যদি কেক আনে একটা, ওকে ওর মাসি মানে মাসি ঠাম্মা পয়সা দিয়েছে। তো উনি কিছু আনতে পারেনি, কারণ উনি ঝড় মাথায় করে এসছে আগের দিন, আগামীকাল রাতে, গতকাল রাতে। তো তখন ঝড় হচ্ছিলো বলে কিছু আর কিনতে পারিনি, আর আমার জানায়ও নি যে জন্মদিন, তো সেই কারণে উনি জানেও না, তো কিছু আনেনি। দিয়ে বাড়িতে এসছে, আসার পর জানতে পেরেছে, দিয়ে হাতে কিছু টাকা দিয়েছে। তো দেখি এবার কি আনি। আর ওর ঠাম্মি তো ওর জন্য গিফট এনেই দিয়েছিল, গাড়ি এনে দিয়েছে, ঠিক আছে। আর দেখি আমরা কি করি। তো এই ব্যাপার। আর বাবু এখন নিচে টিভি দেখছে। তো আর আজকে তো মেন তোমাদের বললামই যে পনির হয়েছে, নিরামিষ, ঠিক আছে। তো দেখো কপালটা কি অবস্থা, ঠিক আছে। নিজের ছেলে জন্মদিনটা করব, সেটাও কিন্তু কপাল মানে ভাগ্যতে নেই আমার। তো জানি না পরের বছর কি হবে, যদি ঠাকুর চায় অবশ্যই আমি দিনটা যদি ঠিক হয় আর কি, মানে দিনে যদি এরম দিন 2 দিন একসাথে না পড়ে তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যদি পড়ে তাহলে তো আমার কিছু করারই নেই। সত্যি কি অবস্থা, সত্যি মন থেকে ভীষণ খারাপ লাগছে। তো এইসব কথা দ্বারা আমি বলতে পারি না, তো সেখানে ছাদে আসলাম, এসে তোমার সাথে শেয়ার করছি কথাটা। সত্যি মনটা খুব খারাপ লাগছে আজকে, কিন্তু কিছু করার নেই। কোনো কিছু তো নিজের হাতে নেই, কারোর হাতে নেই। নিজের হাতে বলতে কারোর হাতে নেই, ভগবান লিখে দিয়েছে আর কি। দাদুর আজকে 1 বছর পূর্ণ হলো, আর বাবুর জন্মদিনটা একদিনেই পড়লো। তো যাই হোক, সবারই একটু মনে কষ্ট আছে, যে বাবা তো ভীষণ কষ্ট পাচ্ছে। যে যাই হোক, সবাই চায়, সব মা বাবাই চায় যে ছেলের জন্মদিনটা একটু ভালো করে করি। ওর বাবারও একটু কষ্ট লাগছে, তো কিছু করার নেই। তো চলো, এটাই তোমার সাথে শেয়ার করতে এসেছিলাম আজকে, যে বাবুর জন্মদিন আজকে একই দিনে দাদুর কাজটাও পড়েছে। তো আজকে তো ঘাট কাজ গেল, আর কালকে কি হবে আমি ঠিক জানি না, এইসব ব্যাপার অতটা খেয়াল নেই। তো গঙ্গায় স্নান করে তোমরা দেখলেই। তো চলো এবার রাতটা দেখো তোমরা কি করি না করি। পায়েস করব, দুধ রাখা হয়েছে। চলো দেখাই তোমাদের, সবটাই তোমার সাথে শেয়ার করবো। যা যা করবো না করবো সবটাই তোমার শেয়ার করবো, যেটুকুনি করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো। আর এখন আমি এইমাত্রই দেখো চুলটা ভিতরে দেখতে পাচ্ছ, আমি এইমাত্রই স্নান করলাম। তো এই দেখো বন্ধুরা, আমি এখন দুধটা জাল দিচ্ছি, ঠিক আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, তো গরম যা পড়েছে দুধটা না তো নষ্টই হয়ে যাবে, তো সেই কারণে জাল দিয়ে দিচ্ছি। হোক, একটু ফুটে উঠুক। আর এই দেখো, এটা আলাদা, কারণ এটা আগে দিয়ে গেছে ঘোষ, অন্য ঘোষ। আর এনার থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু উনি টাইম মতো দিতে পারেননি বলে আমরা আলাদা ঘোষের থেকে নিয়েছি। এই দেখো। আর আজকে তোমাদের খুব কমই মনে হয় বাবুদের সঙ্গে, মানে বাবুর সঙ্গে তোমাদের অতটা দেখা করায়নি। তো চলো এখন দেখাচ্ছি তোমরা ও কী করছে। হুম, যাচ্ছ বাবা তুমি? বাবার সাথে যাচ্ছ? এই দেখো নতুন জামা পড়েছে বাবু। এই চিনি কোথায়? এত দুধ লাগবে না মনে হচ্ছে, 200 চাল। ইস, আমার গায়ের মধ্যে কাটা দিচ্ছে। চাল আমার ভিজো হয়ে ওরে বাবা,
দুধগুলো তো লাগবে না, আমি চুমু দিয়ে খেয়ে নেবো। দুধের চাল নেই, কতটা দুধ পুড়ে গেলে আমার কষ্ট হচ্ছে গো। এই চাটা ছেঁকতে গেছে, এটা ফুলেছে, চিনি দেবো না, আটটু করবে না? না 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 না, তাহলে ই হয়ে যাবে, একদম ভুলে গেছে। তাহলে আর তোকে একটা গুলো একটা বার দেখছি শক্ত লাগছে, থাকার একটু এই দেখো পায়েস রান্না হচ্ছে, ঠিক আছে। আর ওরা তো গেছে নবদ্বীপ। কি গরম বাবারে বাবা। তোমরা পাশে থেকো। একটুখানি একটু 5 মিনিট পরে যত আর গুলে দিয়ে একটা গুলে দিয়ে দাও, চিনি দিয়ে দাও।